হ্যালো, কেমন আছেন সবাই? আমি ব্রন্টি আরও একবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দিনটা শুরু করলাম মায়ের দর্শন করে, মায়ের পুজো দিয়ে। আজ আমার কর্তামশাইয়ের জন্মদিন, তাই সেই উপলক্ষে একটুখানি মায়ের কাছে আসা, মায়ের কাছে পুজো দেওয়া। এই হলো পুজোর প্রসাদ, একটু মিষ্টি আর ঠাকুরমশাইয়ের গাছের আম আমাকে দিলেন। আজ আমার কর্তামশাই কি বায়না ধরেছে জানেন? মানে কি বলবো আপনাদেরকে, আজকে তার জন্মদিন, তাই তিনি নিজে রান্না করবেন, আমাকে কোনো কিছু করা যাবে না। এ আবদার কি মানা যায় বলুন দেখি? আপনারা হলে কি করতেন? কিন্তু সে তো নাছোড়বান্দা। তো অবশেষে তার সাথে কুস্তি করে আমি আর জিততে পারলাম না, তাকেই দিতে হলো আজকের খুন্তিটা। তো সে শুধু চিকেনটা করলো আর আমি একটু একটু হেল্প করে দিয়েছি, পায়েসটা আমিই করেছি, বাকি সব কিছু আমি, কিন্তু তার হাতে আজ শুধুই চিকনটা। চলুন দেখি তিনি কেমন করে আজকে চিকেনটা রান্না করছে। অলরেডি লেগ পিসটা কিন্তু দিয়েই দিয়েছে, তবে নিজের কর্তামশাই বলে বলছি না, তার হাতের রান্না কিন্তু কোনো বড় হোটেলের নামি শেফের থেকেও বিখ্যাত। আজও আমার এই ছোট্ট বাগানটাতে অনেক রকমের ফুল ফুটেছে, কত ধরনের তার বাহার দেখুন। কোনোটা একটু বেশি ডিপ, কোনোটা হালকা, কোনোটা বা সাদা, কোনোটা বা হলুদ। মোট কথা এই সবুজ গাছে এই বাহারিদের দেখতে কিন্তু আমার বড় ভালো লাগে। আজ রোদ বেরিয়েছে জানেন, ভীষণ রোদ্দুর, তার সঙ্গে একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর আকাশ দেখলে তো মনে হচ্ছে শরৎকাল চলেই এলো, সামনেই দুর্গাপুজো। বাগান ঘোরা তো হলো, এবার রান্নাটা দেখি কত দূর। মোটামুটি কিন্তু ভালোই দেখতে লাগছে বলুন, অনেকটা হয়েও এসেছে। এবার একটুখানি টেস্ট করতে হবে তো কেমন হলো। কষা মাংসের যে কি স্বাদ সে তারাই জানে, যারা খেয়েছে। যদিও প্রত্যেকেই হয়তো আমার মতো খান, কি করেন তো এরকম। আমি খেয়ে বলছি দারুণ লাগছে জানেন, কষা মাংস তো দারুণ। তবে ভাতের সাথে কেমন লাগবে সেটাই দেখার। আর এই হচ্ছে মস্ত বড় লেগ পিস। আহা, মুরগির যদি পিঁপড়ের মতো এতগুলো লেগ থাকতো তাহলে মন্দ হতো না বলুন, শুধুই লেগ পিস। এবার চট করে আমি বাসন্তী পোলাওটা একটু করে নেব, এই ভেজে নেব ঘি দিয়ে দিয়ে মশলা টশলা দিয়ে নামিয়ে নেব আর কি। আমার কর্তামশাই আবার 2-4 কুচো টমেটো দিয়ে দিয়েছে, কি আর হবে, নতুন রেসিপি আর কি। বাসন্তী পোলাও হতে যদিও বেশি সময় লাগে না, চিকেনের সাথে মানে চিকেন কষার সাথে এই বাসন্তী পোলাও কিন্তু দারুণ লাগে। মাটন কষা হলেও মন্দ হয় না, ওর কথা যে কোনো কষার সাথেই মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও, উফ। আমার কর্তামশাইও কিন্তু এটা ভীষণ ভালোবাসে জানেন, আপনারা ভালোবাসেন। মোটামুটি রান্না হয়েই এলো জানেন, চলুন খেতে দিই। আজ আপনাদের বাড়িতে কি কি রান্না হলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা আপনাদের কর্তামশাইয়ের জন্মদিনে কেমন রান্না করেন সেটাও জানাবেন। আজকে আসি, সবাই ভালো থাকবেন, বাই।